তাহলে কি হলো, এখানে বসালাম, এখান থেকে পুরো এই আর্চ করে যে পার্টটা আসবে সেটা হচ্ছে আমার ফ্রন্ট পার্ট। ক্লায়েন্টের হেয়ার কাটিং এর জন্য আমাকে দুটো জিনিস মাথায় রাখতে হবে, একটা আমাকে ফ্রন্ট পার্ট করতে হবে, একটা আমাকে ব্যাক পার্ট। হয়ে গেল। এইবার দুটো জিনিস, এটা হচ্ছে ফার্স্ট। সেকেন্ড কি পার্ট, ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট হয়ে গেল। এবার দেখতে হবে ক্লায়েন্ট আমার চুল ছোট চাইছে না বড় চাইছে। এখন 90% ক্লায়েন্ট কিন্তু সবসময় কাটিং এর মধ্যে আবার বড় কিসে? বড় মানে চুল বড়, লেন্থ বড় রাখতে চাইছে না লেন্থ ছোট রাখতে চাইছে। 90% ক্লায়েন্ট কিন্তু বলে হেয়ার বড় রাখো, কিন্তু আমার স্টাইল যেন অন্যরকম হয়। এরকম টাইপের ক্ষেত্রে কি করা হবে, লেন্থ কোথায় ছোট হয়, যখন আমরা চুলটাকে, ধর এইটা আমার চুল, এটাকে যখন আমরা এরম ভাবে কাটছি তখন আমার লেন্থ ছোট হচ্ছে, যখন আমি এভাবে কাটছি। কিন্তু যদি এই হেয়ারটাকেই আমি সাইডে কাটি তাহলে কি লেন্থ আমার ছোট হবে? হবে না। তাহলে আমাকে সেটা মাথায় রাখতে হবে যে ক্লায়েন্ট যদি আমাকে এরকম ভাবে চায় যে আমার হেয়ারের লেন্থ বড় রেখে কাটতে হবে, তাহলে আমাকে সবার আগে গাইডলাইনটাকে বড় নিতে হবে। গাইডলাইন মানে কোনটা, যেটা আমার স্পাইনাল কর্ডের, যেটাকে আমরা বক্স এরিয়া বলি, সেই এরিয়াটার চুল। মানে হচ্ছে এই যে এখান থেকে আমি একটা সেকশন নিচ্ছি, এই দিকে তাকা তাহলে বুঝতে পারবি, এই যে আমি সেকশনটা নিচ্ছি, বুঝতে না পারলে আবার বলবি। এইটা হচ্ছে আমার গাইডলাইন। মানে এই চুলটাকে আমি যেখানে ব্লক করব, ক্লায়েন্টের পুরো চুল কিন্তু অত বড়ই থাকবে। এটা খুব ইম্পর্টেন্ট, কারণ চুল কিন্তু একবার কেটে ফেললে। আচ্ছা, গাইডলাইনটা ব্যাক সাইডেই থাকবে? গাইডলাইন তুই কি কাটছিস তার উপরে ডিপেন্ড করবে, কিন্তু 90% কাটিং এর ক্ষেত্রে গাইডলাইন ব্যাকেই থাকে। হ্যাঁ, এবার ধর তোর মনে হলো যে আমি লেয়ার্স কাটবো, সেটা আলাদা। এখন এটা তুই এটা ঠান্ডা মাথায় বোঝ, অন্য কিছু বোঝার দরকার নেই। এটা মাথায় নেই, তাহলে স্টেপ বাই স্টেপ সব বুঝতে পারবি। এটা হচ্ছে আমার গাইডলাইন। মানে এখান থেকে চুলটা আমার এলো, এখান থেকে গাইডলাইন করে আমি এখানে ব্লক করে দিলাম। ঠিক আছে, ব্লক করার পর আমার সিস্টেম কি হবে, এটাকে আমাকে ক্লায়েন্টকে দেখিয়ে নিতে হবে। কেন না, আমি কতটা কাটছি সেটার জন্য। ধর এটা আমি এখানে ব্লক করলাম, করে আমি ওনাকে দেখিয়ে নিলাম যে আমার এটা ঠিক আছে। উনি আমাকে কি বললেন যে হ্যাঁ ঠিক আছে। তারপরে কি করব, এটাকে আর একটু বাড়াবো না। কেন না, ধর আমি এখানে বলেছি, ক্লায়েন্ট তো আর জানে না যে চুলটা কতটা ছোট হবে। ধর আমি এখানে করেছি, আমিও তো মানুষ, আমারও ভুল হতে পারে। সেই জন্য ক্লায়েন্টকে যতটা দেখিয়েছি তারপরে আরেকটু ছাড়বো, ছেড়ে তারপরে কাটবো। কেন ওই 1-2 ইঞ্চ, কেন না, যাতে বাই চান্স যদি আমার কিছু ভুল হয় তাহলে আমার কাটিং এ যেন আমি সেটাকে ম্যানেজ করতে পারি। কারণ কি, যদি ভুল হয়ে যায় আমার তো চুল আস্তে 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 ছোট হয়ে যাবে। যখন আরেকটা জিনিস, যখন আমি বক্স এরিয়া কাটবো সবসময় ক্লায়েন্টের মাথাটাকে সামনের দিকে একটু হেলিয়ে নিতে বলবো। কেন না, আমাদের যদি হেয়ার গ্রোথ আমরা দেখি মিডল পার্ট থেকে সাইডে কমতে থাকে, মিডল পার্টে আমাদের হেয়ার গ্রোথ থাকে বেশি থাকে। তাহলে কি হয় দেখবি, যখন ছোটবেলায় যখন আমরা ব্ল্যাঙ্ক কাট কেটেছি বা এইগুলো কেটেছি, তখন এগুলো আমাদের চোখে বেশি পড়ে। দেখবি চুলের তলার দিকটা বেরিয়ে থাকে না, যাদের চুলের খুব গোছ, যে তলার দিকটা মনে হয় না উঠে উঠে রয়েছে, ওপর দিকটা উঠে গেছে। কেন হয় না, গোছটা তো বেশি। আমি যখন এরম ভাবে চুল কাটছি তখন কি হচ্ছে না, আমার নর্মালি চুলটা আরো বেশি বড় লাগছে, নিচের দিকটা বেরিয়ে থাকছে, উপরের দিকটা উঠে থাকছে। যখনই আমি ক্লায়েন্টকে এভাবে ঝুলিয়ে দিচ্ছি মাথাটা, উপরের দিকটা আমার বেশি থাকছে, পেছনের দিকটা ভেতর দিকে একটু ঢুকে যাচ্ছে, তাহলে ব্যাপারটা কভার হয়ে যাচ্ছে। সেটা বড়দের চুলের ক্ষেত্রেও আমি মেনটেন করবো, আমরা ছোটদের চুলের ক্ষেত্রে যেভাবে আমরা মেনটেন করি। ঠিক এই কাটিংটাই যখন আমরা বাচ্চাদের বেবি কাট করব, ঠিক এই বক্স এরিয়াটা, ঠিক এই স্পাইনাল কর্ডে স্ট্রেট আসবো। বক্স এরিয়াটা সেকশন কিভাবে করব? একদম স্পাইনাল কর্ড, এই দেখ, এই হচ্ছে ক্লায়েন্টের মাথা, এই হচ্ছে ডিটেলস, এই ধরো স্পাইনাল কর্ড। ঠিক আছে, এই তো তোর ক্লায়েন্টের পিঠ, এটা হচ্ছে একদম আসলটা। এই হচ্ছে ক্লায়েন্টের পিঠ। এই এখানটা এসে যতটা লেন্থ ততটা তুই ঘুরে যা। আমি প্রত্যেকে এই ধর, এখান থেকে হাত এলো, চুলটা এখান থেকে এসে এই অবধি তোর বক্স হবে। ধর তোর চুল লেন্থ এই অবধি, এখানে এসে তোর এটা হবে বক্স এরিয়া। মানে এইটা হচ্ছে আমাদের স্পাইনাল কর্ড, এটা স্ট্রেট, এতটাই চুল এখান থেকে। হ্যাঁ, এই পুরো এখান থেকে নামবে চুলটা। এই তো মাথা, এই যে এখান থেকে এলো, এইটা হচ্ছে আমার বক্স এরিয়া, এই পার্টটা। মানে এই দেখ, এদিকে যদি আমি সেকশন করি, এদিকে চুলটা এদিকের পাটে রয়েছে, এদিকে চুলটা এদিকের পাটে রয়েছে, এটাই ইয়ে করাটাই মেন। হ্যাঁ, এই যে ওই জন্য বললাম হেয়ার কাটিং এর সময় এই জন্য প্রথম থেকে ব্লো ড্রাই করে সেকশনটা করাটাকে প্র্যাকটিস করানো, কারণ এই সেকশনটাই হ্যাঁ, যেহেতু তোরা এখনো সমস্যা হবে না, এখন তোরা পারবি করতে, যেহেতু এতদিন সেকশন করছিস এবার পারবি। কারণ হেয়ার কাটিং এর সেকশনই আসল। ধর এই সেকশনটা যদি তোর গন্ডগোল হয়ে যায়,
কাটিং কিন্তু এদিক ওদিক এবার হয়ে কি করে যাবে। বুঝবো গন্ডগোল কেন হবে? এই তো স্ট্রেট পুরো, এই তো পুরো ও, ওভারঅল আচ্ছা, এসে তো এখান দিয়ে তো মানে সেটা তো এদিক থেকেও স্ট্রেট হতে পারে আর একটু হ্যাঁ, এদিক থেকেও straight হতে পারে। স্পাইন দেখে Spine ওই জন্য line এটাই straight। কেটেছিলেন আমাদের হ্যাঁ, ক্লাসে। এই যে একদম স্ট্রেট হলো, এই যে। স্ট্রেটটা দেখবো। হ্যাঁ, মানে স্পাইনাল কর্ডের দুধার থেকে একদম সমানভাবে আচ্ছা, নিয়ে নেবো। আচ্ছা, ও। এটা হচ্ছে আমার বক্স এরিয়া, এটা আমি কেটে দিলাম, এটা হলো আমার গাইডলাইন। যেটা বক্স এরিয়া সেটাই হচ্ছে গাইডলাইন, মানে পুরো চুলটার লেন্থ আমি এই লেন্থেই পাবো। আর আমার চুল ছোটও হবে না, আর আমার চুল বড়ও হবে না, আমার কোথাও কোনো কনফিউশন থাকবে মাথাটা না। এমনি না করে এমনি একটু একটু যে কোনো কাটিং এর ক্ষেত্রে যখনই ক্লায়েন্টের চুল হবে, বেবিদের ক্ষেত্রে তো অবশ্যই, কারণ ওদের এখানে গ্রোথ থাকে, তাহলে পেছন দিকটা বেরিয়ে থাকবে না, জাস্ট মাথাটাকে একটু সামনের দিকে হেলিয়ে দিতে পারবে, হয়ে গেল। এইবার যখনই আমার গাইডলাইন হয়ে গেল, তখনই কি হবে, এইবার চুলটাকে আমি দুটো পার্ট করে নেব, ঠিক আছে? এইটা হচ্ছে কাটিং এর বেস। এইবার ফ্রন্ট পার্ট হয়ে গেল। মানে ওইটা লেন্থ অবধি কাটার পর তারপরে আমি ভাগ হ্যাঁ, করবো। কারণ কি এইবার আমি চুলের যে কোনো কাটিং দিই না কেন, এই ওই লেন্থেই মাপেই আমার পুরো কাটতে চুলটা হবে। হবে। সেটা আমার গ্রাজুয়েশন হতে পারে, সেটা আমার লেয়ার্স হতে পারে, সেটা আমার স্টেপ হতে মানে পারে। মাঝখান থেকে তো বক্স সেকশন করলাম। বক্স সেকশনটা তো তোর গাইডলাইন হবে, ও বা গাইডলাইন এটা গাইডলাইন মানে এটার যে লেন্থটা আমি ছেড়েছি, এই লেন্থটা আমার পুরো চুলে থাকবে। মানে এর থেকে চুল বড়ও হবে না, এর থেকে চুল ছোটও হবে না। ধর আমি এই চুলটা এখানে কেটে দিলাম, হলো? তাহলে এইটা যদি আমি এখানে কেটে দিই, কাটিং করে ওই দিই, সাইজে তো সব করতে হবে। পুরো চুলটা আমার এই সাইজে হবে। এটা হচ্ছে আমার গাইডলাইন। এবার আমি কি কাটছি তার উপরে ডিপেন্ড করছে গাইডলাইন। আমার কোনো কাটিং নিয়ে এখন কিন্তু ভাবিস না, এখন ওভারঅল বিষয়টা কর। ইন্ডিভিজুয়াল কাটিং যখন বোঝাবো তখন আলাদা হবে। এবার এখান থেকে যখন তুই বক্স এরিয়াটা নিয়ে বেরিয়ে গেলি, তার মানে তোর আর কোনো টেনশন রইলো না, গাইডলাইন তুই পেয়ে গেলি। তাহলে ক্লায়েন্টের কাছে এই কমপ্লেনটা হবে না যে ম্যাম আমার চুল তো আপনি ছোট করে দিয়েছেন। তুই গাইডলাইন ক্লায়েন্টকে দেখালি, তার থেকে 1 ইঞ্চি একটু বড় করলি, করে কেটে দিলি, হয়ে গেল। এইবার তুই যে যে কাটিং, ধর ক্লায়েন্ট যে কাটিং বলেছে, না তোর ক্লায়েন্ট বলছে স্ট্রেটের যে প্রসেস, সেই প্রসেস হবে, যেটা আমি এখন বলবো না। এখন তোর এই ওভারঅল কাটিং এর প্রসেসটা শিখছিস। এবার ধর রাউন্ডের একটা প্রসেস আছে, ধর লেয়ার্সের একটা প্রসেস আছে, সেটা স্টেপের একটা প্রসেস আছে, সেটা ডিগ্রি ওয়াইজ যদি কাটিং হয় তার একটা প্রসেস। তখন ওভারঅল যে কোনো ক্লায়েন্ট আসবে যে কোনো কাটিং এর জন্য, এটা হচ্ছে তোদের ফার্স্ট স্টেপ। ফার্স্টে তার চুলটাকে চেক করে নিলাম, শ্যাম্পু যদি না থাকে অবশ্যই শ্যাম্পু করে নিতে হবে। হ্যাঁ, শ্যাম্পু করে নিলাম, নট ব্লো ড্রাই, নর্মাল চুল ব্লো ড্রাই আফটার কাটিং, ফার্স্টে না, ব্লো ড্রাই আফটার কাটিং, বিফোর কাটিং নয়, হয়ে গেল। হ্যাঁ, ভিজা চুলেরও ভালো কাটিং হবে। হ্যাঁ, হলো। এইবার হচ্ছে এখান থেকে আমি ইয়ার টু এর সেকশন নিয়ে নিলাম, হয়ে গেল। পেছনে চুলটাকে আমি দিয়ে দিলাম, এই একটা সেকশন আমি এখানে রেখে দিলাম। সেম ওয়েতে আবার একটা সেকশন আমি এখান থেকে নিচ্ছি, ইয়ার টু ইয়ার, হয়ে গেল। দুদিকে তাহলে আমার ফ্রন্ট পার্টটা হয়ে গেল। কেন আমি ফ্রন্ট পার্টটা আলাদা করছি সেটাও বলে দিচ্ছি। ফ্রন্টের স্টাইলটা নিশ্চয়ই অন্যরকমই থাকবে। হ্যাঁ, অনেক ক্লায়েন্ট হ্যাঁ হলো ফ্রন্ট পরে কাটবো, হয়ে গেল। এটা আমার ফ্রন্ট পার্ট হয়ে গেল। এবার কি করলাম, পেছনে আমার বক্স এরিয়া চলে এলো, হয়ে গেল। বক্স এরিয়া একদম নর্মাল ওয়েতে এখানে আমি এটাকে লক করে দিচ্ছি, করে 1/2 ইঞ্চ বেরিয়ে ক্লায়েন্টকে দেখিয়ে কেটে দিলাম। এটা আমার গাইডলাইন হয়ে গেল, পুরো চুলটা আমার এই স্টেপে চলে এলো। এইবার এটাকে আমি দুটো সেকশন করে নিচ্ছি, বক্সটা ছেড়ে দেবো। বক্সটা ছেড়ে দিলাম। এবার যখনই আমি চুলটা কেটে ফেলবো, তখনই কি হবে, হ্যাঁ যেদিনকে আমি কাটিং করে দেখাবো সেদিনকে তোরা আরো বুঝতে পারবি যে আমি এর উপরে। এই ধর কেটে ফেললাম, কেটে ফেলার পরে এবার ওই যে গাইডলাইন আছে, ধর আমার ক্লায়েন্ট কিচ্ছু চাইনি, পাতি স্ট্রেট চেয়েছে, তাহলে আমি কি করব, ওই যে গাইডলাইন আছে ওই গাইডলাইনটা মাপ করে ধরবো। দেখ, যদি আমার এইটা গাইডলাইন হয়, এই মাপে আমি চুলটা কেটে দিলাম, স্ট্রেট হয়ে গেল, হয়ে গেল। এবার স্ট্রেটের কোথায় কাটতে হবে সেগুলো পরে বলবো, যখন কাটিং বোঝাবো। এখানেও সেম, এখানেও আমার তাই হয়ে গেল, কাটিং এর ক্ষেত্রে দুটো আলাদা হয়ে গেল। এইবার হচ্ছে ফ্রন্ট পার্ট। ফ্রন্ট পার্ট কেন পিছনে পরে কাটবো, অনেক ক্লায়েন্ট এরকম আছে যাদের প্রফেশনের সাথে যুক্ত রেখে আমাদের হেয়ার মাথায় রেখে হেয়ার কাটিং করতে হয়। প্রফেশন ধর স্কুল টিচার, অনেক টিচার আছে যাদের ছোট ছোট কাটিং করলে চলবে না, তখন কি করতে হয়, ধর আমার সে লেয়ার চাইছে, লেয়ার চাইলে কি করতে হবে, একদম ইয়ার টু এর যে সেকশন করেছি সেই সেকশনের পার্টটা থেকে একটু ছোট করে নিলাম। ছোট করে নিয়ে কি করলাম, ধর সে বলেছে ম্যাম আমার সামনেটা নর্মাল কাটিং করে দিন, পেছনটা অন্যরকম কিছু, যে এখান থেকে হ্যাঁ ওইটাই যেটা আমি নিয়েছি একদম তারপর থেকে একটু ছেড়ে দিলাম। ধর এইটুকু ছেড়ে দিলাম, মানে কপালের এইটুকু জায়গা ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে কি করলাম,
এই চুলটাকে পেছনের চুলের সাথে অ্যাড করে দিলাম, হয়ে গেল। এবার সামনের চুলটাকে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট বুঝে, যে ধর ছোট চাইছে না, এখান থেকে হালকা, যখন লেয়ার শিখবি তখন দেখবি হালকা হালকা করে হালকা লেয়ার করে দিলাম। তাহলে কি হলো, পেছনের চুলটা আমার ছোট হলো না, সামনের চুলটা আমার কি অসুবিধা হলো না, কোনো প্রবলেম হলো না, চুল একদম বড় থাকলো। যে হেয়ার স্টাইল লিস্ট বড় চুলের মধ্যে বিভিন্ন ধরনের কাটিং করতে পারে, সেটাই কিন্তু আসল। চুল ছোট করে তার ফেস চেঞ্জ করে আমার কোনো ইয়ে নেই। আর যখনই কাটিং করবি তখনই একদম মিডল পার্টিং হবে। মিডল পার্টিং কিভাবে নেবো সেটাও দেখিয়ে দিচ্ছি। এই দেখ, মিডল পার্টিং কি, এই যে নাক, এই যে নাক, নাকের এখানে এটা ধরবি, এটা ব্রাইডালের ক্ষেত্রেও কাজে লাগে। এই যে নাক, নাকের এখানে এটা ধরলি, এখান থেকে জাস্ট একদম স্ট্রেট, কারণ নাক তো আর ক্লায়েন্টের ব্যাকা হবে না, নাক তো আর চোখের পাশে হবে না, তো সেটা তার যেখানে নাক হবে, কারণ নাক এখানে ব্যাকা হতে পারে, সেটা হতে পারে, কিন্তু তার সেখানেই ধরতে হবে। ধরে এই যে ঠিক এই বড় দিকটা, এই যে এইটা কাটিং কম, বড় দিকটা ছোট দিকটা নয়, তাহলে নিতে সুবিধা হবে। এই এই ধরছো, এই এটার এখান দিয়ে যাচ্ছিস পুরো স্ট্রেট, এই সেকশন, এই ভাগ, এই হয়ে গেল আমার মিডল পার্ট। দেখে নে, একদম মিডল পার্ট হয়ে গেল। তোর যদি একটু আগে ব্লো ড্রাই করেছিস সেজন্য এই দেখ হলো মিডল পার্ট। তাহলে এটার এখান থেকে স্ট্রেট টিপ পরানোর সময়, কলকা করার সময়, ব্রাইডালে কিন্তু তাই, হেয়ার স্টাইল করার সময় তাই হবে। তো এই থাকবে এই, আর যখনই পাটিং করবি এই বড় দিকটা, এই বড় দিকটা এখানে বসাবি। পাটিং করার সিস্টেম হচ্ছে এই, এই এরকম বসছে, এই এখানে থাকছে, এই এটাকে ভালো করে প্র্যাকটিস করতে হবে। এই কারণ কি হবে, তোর তাহলে কোনো ভয় নেই, চিরুনিটা এরম ভাবে বসছে, কমটা এরম ভাবে আছড়ে নিচ্ছিস। ডামিগুলো দেওয়া হয়েছে, বাড়িতে এগুলো প্র্যাকটিস করবি। ওদেরও বলেছি, ওরাও করছে, তুই ওরা কতটা করছে আমার সন্দেহ আছে, যাই হোক। একটা কম দেওয়া হয়েছে, কিচ্ছু না, ওটাকে, ওটা দেখবি ওটার মধ্যে সেট করারও জিনিস আছে, ওটাকে কোনো টেবিলে সেট করবি, করে জাস্ট এইটাই, এই যে এখন কমটাকে বসাচ্ছিস, এই কমটাকে বসাচ্ছিস, এই এই মানে যাতে আমার ব্যাকা তেরা না হয়। এটা যদি ব্যাকা তেরা হয় তাহলে কিন্তু কাটিং এর অ্যাঙ্গেলও বেঁকে যাবে। আর যে কোনো কাটিং, অনেকে অনেক কিছু বলবে এই সাইড থেকে করো, এই কোণ থেকে, ওই কোণ না, যে কোনো কাটিং যখনই হবে সব সময় মিডলে, মিডল কাটিং হলে কি হয়, সে যে কোনো দিকেই যা করুক না কেন, যদি উল্টো দিকেও পরে স্মৃতি চেঞ্জ করে বা কিছু করে, কোনো গন্ডগোল হয় না, একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার থাকে হেয়ার কাটিং, ঠিক আছে। আর এই যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই কাটিং। ধর তোকে এইটুকু কাটিং করতে বলছে, কেউ এলো, কেউ এসে বললো ম্যাম আমার শুধু ফ্রন্ট পার্টটা কেটে দিন। এবার ফ্রন্ট পার্টটা তুই যদি সেকশন ঠিক করে নিতে না পারিস, করে নেবো সেকশন, এই তো দেখাচ্ছি, এই যে শুধু ফ্রন্ট শুধু ফ্রন্ট পার্ট, দেখ আমি ইয়ার টু ইয়ার সেকশন করিনি কিন্তু। আচ্ছা, তো তাহলে কি হলো, আমাকে জানতে হবে আমি কোন জায়গাটা থেকে নেব। কানের কাছ থেকে হ্যাঁ, নেওয়া হবে, কানের কাছ থেকে না, কোত্থেকে নেওয়া হবে। এই ফ্রন্ট পার্টটা যদি কেউ বলে, এই যে আমার ক্লায়েন্টের আইব্রো আছে, আইব্রোর একটা টিপ পয়েন্ট থাকে, সেই টিপ পয়েন্ট থেকে এটাকে তুলতে হয়। তাহলে কি হবে, ওর এই পার্টটা থেকে যখন আমি এটাকে তুলবো, তাহলে ওর এই জায়গাটা কভার হয়ে থাকবে, ফ্রন্ট পার্টটা থাকবে। অনেকগুলো অ্যাঙ্গেল আছে, এই যে ধর আমি এবার ধর তোদের তো আমি তো এটা ইজিলি নিয়ে নিলাম, তোদের বললে তোদের ঘেঁটে যাবে। তাহলে কি করতে হবে, সিস্টেম ঠিক এটা যেরকম করেছিস, এখানে টেলকম বসাবো, ঠিক এখানে, এখান থেকে এটা গেল, এখান থেকে গিয়ে এখান থেকে নিয়ে নিলি, অ্যাঙ্গেল হয়ে গেল, দেখ চলে এসছে, হয়ে গেল। সেম ওয়েতে এইগুলোকে প্র্যাকটিস করতে হবে, কারণ এটা তো ডামি। ক্লায়েন্টের চুলের ওপরে যদি এইসব করতে গিয়ে জট পড়ে যায়, সে গাঁটটা মারবে কিন্তু। হলো, এখান থেকে তো নিলাম, এখানে এখানে হেয়ার আমাকে বুঝে নিতে হবে, মানে কত দূর যাবে, কত দূর যাবে। ফ্রন্ট মার্ক মানে এইটুকুই, ফ্রন্ট মানে এর থেকে বেশি নয়। পেছনটা আমাকে একটু বুঝে নিতে হবে। হ্যাঁ, কারণ কি, এইটাকে যখন তুই কাটছিস, ধর এই চুলটাকে এখানে কাটবি, ধর সে বলেছে আমাকে ফ্রন্ট করতে, তুই এই চুলটাকে কেন, এটা আমাদের থাকে, এই চুলটা তুই যেদিকেই আনিস দেখ এর বাইরে যাবে না। এবার দেখবি অনেক অনেক রাস্তা, এখন যখন কাটিং শিখছিস দেখবি রাস্তায় অনেক লোক আছে যাদের কাটিং এই জায়গাটা খাড়া খাড়া হয়ে থাকে, এরকম থাকে থাকে, তো দেখবি সেটা কাটিং এর ভুলের জন্য। দেখ, এই যে এখান থেকে ডিগ্রিটা তুলে, এখান থেকে অ্যাঙ্গেলটা তুলে তুই কেটেছিস, এই চুলটা এর বাইরে যাচ্ছে না, তাই তো? হ্যাঁ, এই চুলটাও এর বাইরে যাচ্ছে না। এখানকার চুলটাকে যদি আমি ছোট করি, এটা কি আমার ভালো লাগবে? এটা তো খাড়া হয়ে থাকবে।
সেই জন্যই জন্যই এটা হয়। এটাকে যখন তুই এত অবধি কাটবি, দেখ এটা কত স্মুথলি এখানে এসে পড়ছে, বা এটাকে যদি তুই এই অবধি আনিস, দেখ এটা স্মুথলি আনছে, কিন্তু এটা কি আসবে? না এটা আসবে না। কেন না? এটা তো পুরো চোখটা কভার হয়ে যাচ্ছে। এটাকে যখন তুই ছোট করবি তখন তো এইটা এদিকেই চলে আসবে, তাহলে এদিকে সেখানটা খারাপ হয়ে থাকবে। সেটা মাথায় রাখতে হবে যে যখন ফ্রন্ট পার্ট কেউ বলবে তখন টিপ পয়েন্ট টু টিপ পয়েন্ট, এই আমাদের যেখানে এইখানে এই যে জায়গাটা ওঠা থাকে, আর্চ থাকে, এই পার্টটা থেকে এই পার্টের জাস্ট এখান থেকে যাব, এখান থেকে তুলে জাস্ট এই ফ্রন্টটা, চিরুনির মানে এই চিরুনির এই চিরুনির, হ্যাঁ এইটুকু। এর পেছনে বেশি যাব না, পেছনে বেশি গেলে কি হবে, তাহলে ডেনসিটিটা অনেকটা বেড়ে যাবে। ডেনসিটিটা বেড়ে গেলে তখন কি হবে, অনেকটা চুল কাটা হয়ে যাবে, আর সেটা দেখতেও ভালো লাগবে না, কারণ কি মুখের সামনে অনেকটা চুল এসে পড়বে। তাহলে একদম অল্প পার্ট নিয়ে জাস্ট এখান থেকে একটা আর্চ শেপ হবে, মানে অর্ধচন্দ্রাকৃতি যেটাকে বলে আর্চ শেপ। আর এখান থেকে তুলে এখান, হ্যাঁ হেয়ার স্টাইলের ক্ষেত্রেও তাই হয়। যদি দেখবি যারা ব্লো ড্রাই করে তারা জাস্ট অনেক সময় এই জায়গাটা করার জন্য বা ওয়েভি করার জন্য বা এই জায়গাটা বাউন্স করার জন্য জাস্ট এইটুকু তুলেই হট রোলার সেট করে দেবে। এবার যখন তোর হেয়ার স্টাইল করছে এটাকে যেদিকে দিবি সেটা ইজিলি সেটা হ্যান্ডেল হবে, এইটুকুই লাগে। তার মানে এটা করার জন্য কি লাগছে, আমার এই টিপ পয়েন্ট থেকে এই টিপ পয়েন্ট জাস্ট এইটুকু অ্যাঙ্গেল, মানে কানের এবার ধর তুই ধর এইটাই ক্লায়েন্টের কেটেছিস, চুলটা নয় ঠিক আছে, আমি আমারটা বলছি, আমার তো বেবি হেয়ারটা এইখানে, তা আমার ক্ষেত্রে কি করবে? কারণ সেই হেয়ারটাকে তো ক্ষেত্রে বেবি হেয়ারের ক্ষেত্রে হ্যাঁ। তুই এখানে বস, আমি তোকে কারণ দেখাচ্ছি। এটা তো আমার এই পয়েন্টের থেকে অনেকটা কাছে। এখানে বস, এখানে বস। আচ্ছা এটা রাখ পুরো হাতে। ধর ওর সেকশন ওর মাথাতেই দেখাচ্ছি, ঠিক যেটা আমি ডামির মাথায় দেখালাম সেটাই আমি ওর মাথায় দেখাচ্ছি। ধর ক্লায়েন্টের চুলের অবস্থা এরকম, স্ট্রেটনিং করেছে, চুল কোনো কারণে ড্যামেজ হয়ে গেছে, হয়ে আস্তে আস্তে এখান থেকে চুলটা বাড়ছে ওর, ঠিক আছে, ওর কিন্তু চুল উঠে গেছিল কোনো কারণে বা ফেটে বেরিয়ে গেছিল, এবার এখান থেকে ওর চুলটা আস্তে 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 বাড়ছে। এবার ওর ধর এরকম ক্লায়েন্ট এসছে, তখন কি করবি, কিচ্ছু না, এগুলোকে কাজ করতে করতে বুঝবি। ওদিকের চুল এদিকে টানতেই পারবি না, কেন না এদিকের চুলও তো ছোট, তুই যদি এদিকের চুল এদিকে টেনে আনিস তাহলে কি হবে, চুলটা হবে না। আগে দেখতে হবে কোন দিকের গ্রোথ বেশি, দেখ ওর এদিকের গ্রোথ কম, এদিকের গ্রোথ একটু হলেও বেশি, সেগুলো দেখতে দেখতে বুঝে যাবি। হলো, আমি এটাকে স্মুথলি এদিকে কনভার্ট করলাম করে এইবার এই যে ওর লেয়ার, এটা কি নিজে কেটেছিলি না আপনা আপনি হয়েছে? এটা আপনা আপনি বডিতে ওইভাবে চলে গেল। আচ্ছা, প্রথমত আমাকে দেখতে হবে এটাকে খানিকক্ষণ ওয়েট করার জন্য, কদিন ওয়েট করতে হবে। তাহলে তার মানে কি ক্লায়েন্ট এলে তাকে তো বলবো না তুই 10 দিন মধ্যে ঘুরে আয় না, তাহলে এখান থেকে নচিং করে ধীরে 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 কাটতে হবে। তাহলে কি হবে, ওর যে বাঁকা ব্যাপারটা আছে সেটা ওর বেরিয়ে যাবে। এই বেবি হেয়ারগুলো কাটার সিস্টেম দেখিয়ে দিচ্ছি, চট করে রিস্ক নিবি না, ক্লায়েন্টকে বলবি একটু ওয়েট করতে। বেবি হেয়ার কাটার নিয়ম হচ্ছে এরম ভাবে কেটে ধরে নিতে হয়, ধরে নিয়ে এই যে ব্যাকা পার্টটা রয়েছে সেটা এখান থেকে কাটতে হয়, কেটে এটাকে পেছনে দিয়ে দিতে হয়, তাহলে এই ব্যাকাগুলো থাকে না। মানে যেই বেবি হেয়ার গুলো আমাদের সামনে ডিস্টার্ব করছে, অনেক ক্লায়েন্টেরই এরকম পাবি, তাদের ক্ষেত্রে নিয়ম হচ্ছে ঠিকঠাক করা যায়। হ্যাঁ ঠিকঠাক করা যায়, কিন্তু দরকার নেই তো, তোর তো এটা তো দিব্যি আছে, হ্যাঁ তো এটা তো বড় হবে, তোর করে বড় হয়ে যাচ্ছে তো, হাওয়াতে না এরকম বেরিয়ে এখানে উঠে থাকে, এটা তো বড় হচ্ছে, এটা তো এখন দরকার নেই। যখন ধর কোনো ক্লায়েন্ট এসছে আমার কাছে, কোনো ক্লায়েন্ট এলে তাকে তো আমাকে কনভিন্স করতেই হবে, তাকে তো আমাকে, যাতে ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন একটা ইম্পর্টেন্ট কথা, যেটা সেখানে আমি কোনো রকম কিছু বলতে পারবো না। এবার ধর ওর যে এই পার্টটা আছে, ওর এই পার্টটা ধীরে ধীরে ধর এই যে এই চুলটা যদি আমি ওর এখান থেকে কাটিটা খারাপ হয়ে যাবে, তাহলে এটা তো আমি ওর কাটতেই পারবো না। তখন আমি কি করব, এই চুলটাকে যে ওর আমি সাইডে করেছি, আগে দেখে নিবি ক্লায়েন্টের ফেসের কোন দিকটা ফলিংটা ভালো হচ্ছে, ফলটা ভালো হচ্ছে বা দেখতে ভালো লাগছে। তোর ওর আমি এই দিকে দিলাম, এদিকটা একবার দেখলি, তোদের সুবিধার্থে আরেকবার এদিকে করি। এই দেখ, ঠিক এইখান থেকে আমি চিরুনিটা ধরলাম, এই ধরে এই হলো, এবার এদিকে নিয়ে চলে এলাম, দেখ এদিকে এরকম খারাপ হয়ে থাকতে দেখেছিস, কম বলে নাকি এদিকটার গ্রোথটা কম, এই সাইডগুলো এদিকটার গ্রোথটা যেহেতু কম। এবার যদি ক্লায়েন্ট বলে, এবার দেখ বুদ্ধিমান মাথা কাটিয়ে কাজ করতে হবে, মাথা কাটিয়ে কাজ করতে হবে। দেখ ওদিকটা যখন আমি চুলটাকে দিয়েছিলাম তখন কিন্তু ওর যে ছোট চুলটা ছিল সেটা এই অবধি ছিল, যখনই চুলটাকে আমি এদিকে আনলাম তখন কিন্তু যেহেতু এদিকের চুলটা বড়, ছোট চুলগুলো অনেকটা কভার হয়ে গেল। তাহলে ও যদি আমাকে সামনের চুলটা ছোট কাটতে আসে, তাহলে আমাকে কি করতে হবে, এই
এই এই এটাকে ধরবো, কারণ কি ওদিকের থেকে দেখ এদিকটা বেশি ঠিক লাগছে। এইটাকে ধরলাম, এটাকে ধরে জাস্ট এখান থেকে আমি হালকা 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 করে লেয়ার্স করে দিলাম, লেয়ার্স করে দিলাম। লেয়ার্সের জন্য, কারণ এছাড়া আর এখানে কোনো অপশন নেই আমার। আমি যদি মনে করি পুরোটা কেটে দেবো, পুরোটা কাটা যাবে না। লেয়ার্স যখন শেখাবো দেখবি ছোট 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 করে লেয়ার্স হয়ে যাবে। তাহলে এর সামনে থেকে আমি ছোট 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 করে লেয়ার্স দিয়ে দিলাম, তাহলে ওর এখানটা সেট আপ হয়ে যাবে। আর এই যে এখানটা যেটা আছে সেটা তোর এবার ওকে বলতে হবে যে এদিক থেকে এই অবধি ওর যেন হেয়ার কাটিং এর আমি এটা এদিকে চেঞ্জ করেছি, এটা যেন এদিকে রাখে। এবার তারপরে অবশ্যই এরকম ক্লায়েন্ট হলে তার চলে ব্লো ড্রাই মাস্ট, কারণ আফটার ব্লো ড্রাই তবেই ওর ফিনিশিংটা ভালো আসবে, নচেত কিন্তু ওর ফিনিশিং ভালো আসবে না। এবার বাড়িতে আগে ক্লায়েন্টের ফেসে দেখতে হবে কি মানে ফলিংটা কোন দিকে, দেখ এদিকে দেখ ওর চুল বোঝা যাচ্ছে ছোট। পারিনি আমি করতে প্র্যাকটিক্যাল করে তারপরে হয়তো না না ধর আমি দুদিকে পার্টি জিনিসটা করলাম আগে তো, লেয়ারের জন্য আমি দুদিক শোন ক্লায়েন্টের তোর ফ্রন্ট পার্টটা আমি কাটতে চাইছি, ওর মতোই চুলের কন্ডিশন। আমি ফ্রন্ট যে কাটছি আমি তো সেটা লেয়ার কাটছি তো। ফ্রন্ট মানেই লেয়ার, ফ্রন্টে যে কাটিংটা হবে সেটা লেয়ারই হবে। আমি এটাকে বক্স এরিয়া নিয়ে নিয়েছি, ঠিক দামির মাথায় যেরকম দেখিয়েছি সেরকম এদিক থেকে নিয়ে নিলাম। এবার আমাকে এটাকে ঠিক দামিতে যেরকম দেখিয়েছি কোন দিকে এটা করলে ভালো লাগবে, ওর এদিকে ভালো লাগছে না ওর এদিকে ভালো লাগছে। তাই যদি বলে যে আমি মিডলে করবো, মিডিলে হয় না কখনো, সবসময় ফ্রন্ট পার্ট দুদিকে হবে। মিডিলে হলো ওই আগেকার দিনের লক্স টাইপের হবে, মধ্যিখানে সিটি দুদিকে দুটো। এখন ক্লায়েন্ট সেটা চাইবে না। এবার দেখ এদিকে যখন আমি ওর পাটিং করছি এদিকের চুলটা ওর এখানে, তার মানে যখন এই চুলটা তুই কাটবি তাহলে এটা এখানেই খাড়া হয়ে থাকবে। তাহলে কারণ কি আমি তো এখান থেকে চুলটা তুলেছি, ওর চুলটা তো বাড়ছে, সেই জন্যই তো খাড়া হয়ে থাকছে। এবার তুই যে এখান থেকে কম নিবি সেটাও ভালো লাগবে না, কারণ এদিকের চুলটা তোর খাড়া হয়ে থাকবে। তাহলে ক্লায়েন্টকে তখন এইদিকের যে পাটিংটা সেটাকে টোটালি আমাকে এদিকে ঘুরিয়ে নিতে হবে। মানে একদিকটা অর থাকলে একদিকটা ইকুয়াল থাকবে, হ্যাঁ ঠিকঠাক থাকবে। সেরকম না, সেটাকে নিজেকে বুঝে করতে হবে। এই ডিফারেন্ট ক্লায়েন্টের তো ডিফারেন্ট থাকবে। কোনো হেয়ার অনুযায়ী বুঝতে হবে কোনটা খাড়া আছে কোনটা বসে একদমই আছে, তাই, কোনটা বসে আছে। হ্যাঁ। যেদিকে বসে আছে সেদিকে তুমি সেদিকে ঘুরিয়ে কাটবে। সেটাকে সেট করলে দেখ। এবার যদি আমি এখান থেকে ওর টাচ আপ করে দিয়ে বেরিয়ে যাই, ওর কিন্তু কোনো সমস্যাই হবে না। কারণ কি না, ওর ফ্রন্টে একটা কাটিং হয়ে যাবে, ওর যে ছোট ছোট চুল আছে এই চুলগুলো এটার জন্য কাটা ঢাকা পড়ে যাবে, ওর কোনো প্রবলেম হবে না, ওর লুকসটাও চেঞ্জ হয়ে যাবে। মানে এই ফ্রন্ট দেখ এদিকে চুলগুলো কিন্তু অতটা ছোট নেই। ছোট নেই। হ্যাঁ, তো এটা এইভাবে যখন কাটলাম তো এটা হলো ফ্রন্ট লেয়ার। ফ্রন্ট লেয়ার কাটিং, এখন কোনো কাটিং লেয়ারের দরকার নেই। বেবি হেয়ারের প্রবলেম, বেবি হেয়ারের প্রবলেমটা ভাব, কোনো মানে লেয়ার এটা কিচ্ছু বুঝতে হবে না। শুধু এটা মানে আপনার যে বেবি হেয়ারস গুলো আছে, হ্যাঁ হ্যাঁ লেয়ার, এখন কোনো লেয়ার স্টেপ কিচ্ছু মাথায় ঢোকাতে হবে না, সেগুলো সব ইন্ডিভিজুয়াল হবে। বেবি হেয়ার গুলো কিভাবে হ্যাঁ যদি ফ্রন্ট লেয়ার চাই, ফ্রন্ট কাটিং চাই, নট লেয়ার, ফ্রন্ট কাটিং। আমি যদি ধর আমার এখানে চুল কম, আমি পার্লারে গিয়ে বললাম যে আমার ফ্রন্টে একটু কাটিং করে দাও, আমার ইয়ার টু ইয়ার সেকশন দরকার নেই, জাস্ট সামনেটুকু অল্প করে দাও। অনেকেই ইয়ার টু ইয়ার সেকশন করতে চায় না, কারণ ইয়ার টু ইয়ার সেকশন করা মানে তোর এতটা চুল বাদ হবে, ছোট হবে, তো সেটা তো অনেকেই করতে চাইবে না, এখন অনেকেই করতে চায় না। তখন কানের পাশে যে চুলটা ছোট থাকলে না অনেক প্রবলেম হয়, এরকম উঠে যায়। হ্যাঁ তো সেটা অনেকেই এখন করতে চায় না। তাহলে কি হবে, সেম ওয়েতে আমার টিপ পয়েন্টটা নিয়ে টিপ পয়েন্ট, তাহলে কাটিং এর জন্য আমার দুই পাশ থেকে টিপ পয়েন্ট নিয়ে নিলাম, নিয়ে আমাকে দেখতে হবে এই ফলিংটা আমাকে কোন দিকে দিতে হবে। ওর মতো যদি ক্লায়েন্ট হয় তবেই, যদি কারোর কোনো চুল ধর আমার মতো স্ট্রেট চুল, কোনো প্রবলেম নেই, তুই যেদিকে দিবি সেদিকেই ওটা ঠিক থাকবে, সেটা তোকে বুঝে করতে হবে। ধর ওর মতো কোনো ক্লায়েন্ট এসছে যার এরকম বেবি হেয়ার আছে, যার চুলে একটু প্রবলেম আছে, সেটা আমাকে দেখে নিয়ে তারপরে তার উপরে কাজ করতে হবে। কোনো হেয়ার, হ্যাঁ বলতে দে, কোনো হেয়ার যখন কাটবো নাকের ওপরে তুলবো না, এটা আমি বলে দিচ্ছি, এটা কোনো টেকনিক্যালি কোনো বিষয় নয়, কিন্তু এটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমি এটা মেনটেন করি। এই যে নাকের ওপরে এটাকে তুলে দিই না কাটিংটা করতে করতে, সেটার আমাদের কোনো দিকে সেট হয় না, স্ট্রেট থাকে, সবাই সেটা ক্যারি করতে পারে না এবং সেটা ভালোও লাগে না। সেই জন্য সবসময় আমাকে রাখতে হবে এই যদি আমার একটা দুটো চুল কাটলাম তখন আবার কি হবে, এখান থেকে একটা হালকা লেয়ার নিয়ে নিলাম, এই অবধি আমার চুলে থাকলোই, এটাকেই ধর আমি শুধু কেটে দিলাম, তাহলে কি হলো, একটা পার্ট আমার ছোট থাকলো, সেটা আমার চোখের সামনে একটু পড়লো, ঠিক আছে। কিন্তু যদি আমি পুরো চুলটা এতটুকু কাটিও তো খাড়া হয়ে থাকে, সেই জন্য মাথায় রাখতে হবে লেন্থ আমার এইটুকুই থাকবে, এর থেকে কম করা যাবে না, কিন্তু বড় রাখা যায় কিন্তু কম করা যাবে না। আর যদি আমার মনে হয় যে ক্লায়েন্ট বলছে যে ম্যাম আমাকে আর একটু কেটে দিন, তখন আবার এই যেই পাটিংটা হয়ে গেল
আবার একটা মোটা parting আবার নিলি। একটা এখান থেকে সরু পাটিং নিয়ে নিলি, নিয়ে এবার এটাকে যতটুকু ছোট করার করে নিলি। মানে যে চাইলো এখান থেকে এত। হ্যাঁ, চুল বেশি বড় পেয়ে গেছি, ইচ্ছা মতো কেটে ফেললাম কাটিং, কিন্তু তাতে তোদের ক্ষতি। ফ্রন্ট কাটিং গুলো মানে ওই এইভাবে লেয়ারের মতোই কাটতে হয়। হ্যাঁ, লেয়ার মানে এখানে কাটবো কি কাটিং অন্য অনেক রকম হয়। কাঁচি আমি কিভাবে ধরবো, ডায়াগোনাল ধরবো না হরাইজন্টাল ধরবো, সেটা অন্য রকম ভাবে হবে, সেটা নিয়ে ভেবে লাভ নেই। না, যেমনি আপনি এখন বললেন তো কেউ এসে বললো সামনে কেটে দাও, তো এইভাবে আমি এমনি করে দিলাম। করার তুই আগে সেকশনটা বোঝ, সেকশনটা বুঝেছিস তো? হ্যাঁ, এই টিক পয়েন্টটাকে কাঁচি ধরা আমি এখনো শেখাইনি, অ্যাঙ্গেল ডিগ্রি শেখাচ্ছি না, শুধু ডিগ্রি, শুধু সেকশনটা আমার দরকার। কারণ সেকশন ঠিক হলে কাঁচি তুই তোর মতো হ্যান্ডেল করে তোর মতো কেটে ফেলবি। এটা আমাকে জানতে হবে যে আমি সেকশনটা কিভাবে নেব। তাহলে আমার হেয়ার কাটিং এ কটা সেকশন হলো? 3টে। ফার্স্টে ইয়ার টু ইয়ার সেকশন হয়ে গেল, পেছনে বক্স এরিয়া হয়ে গেল যেটা আমার গাইডলাইন, সামনে ইয়ার টু ইয়ার হয়ে গেল, আর হচ্ছে এই টিপ পয়েন্ট টু এই টিপ পয়েন্ট একটা ক্রাউন সেকশনের বক্স এরিয়া হলো, যেটা আমার জাস্ট ফ্রন্টের কাটিং এর জন্য লাগবে। ঠিক আছে, যে কোনো কাটিং এ আমি 3টে সেকশন মানে করতে আজকে পারি। শিখলাম হচ্ছে সেকশনটা তো শিখিয়েছিলাম, হ্যাঁ। আজকে দুটো জিনিস শিখলাম, যে ফ্রন্ট কাটিং এর জন্য এখান থেকে টিপ পয়েন্ট নিয়ে হ্যাঁ ফ্রন্টে, হ্যাঁ আর পেছনের কাটিং এর জন্য যে মেইনটা বেসিকটা বার করব, যে হ্যাঁ, স্পাইনটা, হ্যাঁ। স্পাইনেরটা Box পুরোটা area। প্রেডিক্ট করে হলো এটাকে- এইটা, যে কোনো কাটিং করো না কেন এই কনসেপ্টেই এটা হবে, আচ্ছা। অন্য কোনো কনসেপ্টে আপনি হবে ম্যাম না। বলেন মানে আমরা তো এখান থেকে নেব তো, হুম। এই তো কানের এখান থেকে নিয়ে হ্যাঁ, এদিক থেকে এসে ওদিকে যাবে, এদিক থেকে, হ্যাঁ এদিকে, কিন্তু কাটার সময় একটু ছেড়ে, যে বললেন আপনি এখান থেকে একটু ছেড়ে, সেটা বলেছি এই পার্টটা কাটার সময়, এই সামনের part। সামনের পার্টটা, তো সেটা tip point টা নিয়ে সেটা তো টিপ কাটলাম। পয়েন্ট থেকে কাটাবে, সেটা এটা নয়। নয়। কাটিং আমি বোঝাচ্ছি না, কাটিং না, না। বোঝাচ্ছি না, আমি শুধু অ্যাঙ্গেল বোঝাচ্ছি, আমি শুধু ডিগ্রি বোঝাচ্ছি, হুম। সেটা মাথায় নে। কাটিং অনেক দেরি, তুই কোন কাটিং এ এখান থেকে নিবি, কোন কাটিং এ এই কাট নিবি, বা কোন কাটিং এ ক্রাউন সেকশন থেকে নিবি, সেটা এখনো দেরি আছে। ওটার সাথে গোলাসি না, তাহলে কিন্তু ঘেঁটে পুরো ঘ হয়ে যাবে। আমার ক্লায়েন্ট আছে, তার উপরে আমি 3টে সেকশন করতে পারি। একটা হচ্ছে বক্স এরিয়া, যেটা হচ্ছে আমার পুরো চুলের গাইডলাইন। যে কোনো কাটিং আমার উইদাউট গাইডলাইন হেয়ার কাটিং হবে না, দরকার, হ্যাঁ। কারণ হচ্ছে পৃথিবীর যে কোনো জায়গায় যাস উইদাউট গাইডলাইন কোনো হেয়ার ড্রেসার চুল কাটবে না। গাইডলাইন হচ্ছে আমাদের চুলের একটা লেন্থ মেনটেন করার পার্ট, যে এই লেন্থ অবধি আমার চুল থাকবে, এই লেন্থ অবধি আমি কাটবো, আমার চুল ছোট হবে না, আমার চুলের কোনো ক্ষতি হবে না ক্লায়েন্টের, হয়ে গেল। সেকেন্ড হচ্ছে ফ্রন্ট পার্ট, ইয়ার টু ইয়ার সেকশন করে দিলাম। কাটিং এর উপর ডিপেন্ড হবে, কখনো আমি ফ্রন্ট পার্ট আগে করব, কখনো আমি ব্যাক পার্ট আগে করব, সেটা কি কাটিং করছি তার উপরে। এবার তোর ক্লায়েন্ট আমাকে বলেছে ম্যাম আমার পিছনেও কিছু করতে হবে না, সামনেও জাস্ট একটু কাটিং করে দাও, জাস্ট স্লাইড। তখন আমি কি করবো, ধর ওই এসছে আমার কাছে, বলো ম্যাম আমাকে পেছনে স্ট্রেট করে দিন, আর সামনেটা জাস্ট একটুখানি ছোট করে দিন। টিপটা নিয়ে তখন সামনে এই টিপ পয়েন্ট থেকে এই টিপ পয়েন্ট ধরবো, ধরে কাটবো। কি কাটবো সেটা আলাদা ব্যাপার, কিন্তু লেয়ার কাটবো কি স্টেপ কাটবো কি কাটবো সেটা আলাদা ব্যাপার, কারণ স্টেপ মানে কাটবার প্রসিডিওরটা বলে এটা হচ্ছে প্রসেস, যে এইভাবে আমি ডিগ্রি গুলো এই নিতে পারি। 3টে পয়েন্টের মধ্যে এই 3টে আমাদের পয়েন্টের মধ্যে আমার অ্যাঙ্গেল হবে, মানে পাটিং হবে। এবার তার মধ্যে আমি যে কোনো কাটিং করতে পারি, কারণ এই যে আমি এগুলো শেখাবো এর উপর দিয়ে সব কাটিং হয়ে যাবে, ডিগ্রি থেকে শুরু করে অ্যাঙ্গেল থেকে শুরু করে, আর পাটিং যদি ঠিকঠাক থাকে পৃথিবীর যে কোনো কাটিং পারবে, কারণ ডিগ্রি। তো কাটিং এর নাম নেই মুখে, সেটা হ্যাঁ, উপরে পুরো হ্যাঁ। ডিপেন্ড করে। এবার এটা হয়ে গেল, এটা ক্লিয়ার সবার কাছে। এবার আমি ডিগ্রিটা বোঝাবো, চলো এবার বসো। এটা অবধি ক্লিয়ার সবার? হ্যাঁ, চলো বসো। ঠান্ডা লাগছে, বসে পড়। এবার ডিগ্রি গুলো এটা নিজেরা নিজেদের ভাষায় লেখ খাতায়।